দাঁড়াবে চা নিয়ে এই যে পেট আমি খালি। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ বাড়ি যাওয়ার পালা। আজ হয়ে গেল 2 দিন। এসছি পরশু দিন বুধবার, এসছি বৃহস্পতি শুক্র। ব্যাগ গোছানো কমপ্লিট, আর আজকে বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাব। আর এই বসেছি ছাদে। আর আমার দেখো মুখ টুকগুলো সব ফুলে গেছে। থাইরয়েড আমার অনেক বেশি, আর থাইরয়েডের ওষুধ আনিনি। আর 3 দিন ধরে থাইরয়েডের ওষুধ খাচ্ছি না, তো তার জন্য দেখো সব ফুলে চোখ মুখ ফুলে গেছে। আর বাকি কথা নাহলে পরেই হবে সে কথা। ছাদে উঠেছি, দেখি একটু নেট পাই নাকি, তো দেখছি যে না, একদমই নেট নেই, চলছে না। যেমন মাথা যন্ত্রণা করছে তেমন ঘাড় যন্ত্রণা করছে। বাড়ি গিয়ে চোখের চশমাটা আমার বানানো দরকার। এখন এই মুহূর্তে একটা শিক্ষা পেয়েছি জীবনে, যে আগে নিজেকে ভালোবাসো, তারপর সবার জন্য করে মরো। সে তুমি যতই সবার জন্য করে মরো, জীবনে কোনোদিন তোমার কেউ হবে না, সে যেই হোক না কেন। তার জন্য আগে নিজের কথা ভাবো। নিজে ভালো থাকলেই তারপর দুনিয়াকে ভালো রাখতে পারবে। আর কোনোদিনই আম গাছের ছাল জাম গাছে লাগে না, বুঝেছ? এ হচ্ছে সব থেকে বড় ব্যাপার। বসেছি, মুখ টুক ধুইনি, উঠেছি অনেকক্ষণ। আর আমার এই দুটো জায়গাতে যা অবস্থা হয়েছে না, বলার কথা না। তো এখন বাড়ি যাব, একটু পরেই চলে যাব। 7টা বাজে, 8টা সাড়ে 8টায় বেরোবো। গাড়ি বলেছি, গাড়ি এসছিল, এসে বলে গেছে যে কখন যাবে বলতে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, বাকি কথা পরেই হবে। হাত দিয়ে দাঁত মাজছি, বিরাস ব্যাগে ভরা হয়ে গেছে। মানে বার করছি না ছাদে। ছেলে বললো একটু মাজন এনে দে, ও মাজন এনে দিল। ভেবেছিলাম এমনি চলে যাবো ওখানে, কিন্তু ছোটোবেলায় অনেক মেজেছি হাত দিয়ে, ছাই দিয়ে দাঁত। এখন বড়োবেলায় আর মাজা হয় না। কালকেও ব্রাশ দিয়ে মেজেছি, তো বললাম আজকে একটু দিই। কালকে তো সারাদিন কিছু খাইনি, কালকে একদানা ভাতও খাইনি। রাতে ওই একটা পাউরুটি খেয়েছি। আর সকালবেলা হচ্ছে ঘুগনি বানিয়েছিল, মটর অনেক শক্ত ছিল, অত শক্ত খাই না। তো বর খেতে খেতে একটু মুড়ি ছেড়েছিল, ওই যা সকালে খেয়েছি একটু মুড়ি, ব্যাস। আর সারাদিনে এক দানা ভাত খাইনি। কাল ভাতের মুখই দেখিনি। যে মেয়ে ভাত ছাড়া বাঁচে না, সে মেয়ে এক দানা ভাত খায়নি, এক দানা ভাত নেয়নি। অন্যদিন ছেলের পাতে খায়, কালকে ছেলেকে নিজেই হাতে খেয়েছে। ছেলে আমাকে মেখে মুখে দিচ্ছিল, আমি খাবো না, আমি দরকার নেই আমার খাবার। আমি বাড়ি যাবো, আমার নিজের হাত আছে, আমি বানিয়ে খাবো, কোনো দরকার আছে? 9টা বাজে, আর রেডি হয়ে গেছে, আর বেরিয়ে যাচ্ছি এখন। এই যে দেখো বাইরে বর জুতো পরছে, ছেলে পরবে, আর এই ছেলে রয়েছে এখানে। আমরা এই যে বেরোচ্ছি এখন। তো চলো, সাথে থাকো। 3 দিন ধরে থাইরয়েডের ওষুধ খাওয়া হয় না। কত কত জমি দেখো, দেখতে পাচ্ছ? চারিদিকে যেদিকে তাকাবে সেদিকে শুধু জল থই 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 করছে। আর এই যে পাটকাঠি দেখছো, চাষের পাট মানে, কিন্তু এগুলো দিয়ে কিন্তু সারা বছরের জ্বালানি হয়। এখানকার মানুষজন গ্যাস খুব কমই ব্যবহার করে, এই পাটকাঠি দিয়েই রান্না করে। তারপরে এই দাদা চলে এসছে আমাদের নিতে, আর গাড়ি ছুটছে, আর চারিদিক দেখো জলে। সেদিন তো গেছিলাম, তোমাদের অন্য সাইডটা দেখিয়েছিলাম জলের, আর আজকের উল্টো দিকটা তোমাদের দেখাচ্ছি। দেখো দুপাশেই কিন্তু এইভাবে কিন্তু গঙ্গার মতন, মানে কিন্তু জলে একদম থই থই। একে বলা হয় এখানে বন্যা। এখানকার মানুষজন এই জল আসাকে বলে বন্যা, কেন চারিদিক শুধু গ্রামটুকুনি বেঁচে আছে। আর গ্রামের আশেপাশে মানে বলে না, যেমন দ্বীপ হয়, মাঝখানে শুধু একটুখানি বাড়িঘর, আর চারিদিকে জলে থই থই। এখানেও কিন্তু সেম অবস্থা। আর এই দেখো, দেখতে পাচ্ছ? তোমাদের দেখা, এখানে হচ্ছে রাস্তা হচ্ছে। তো এবার ভাবছিলাম যে হয়তো এর পরের বার আসলে ভালো রাস্তা দিয়ে ভালোভাবে যেতে পারবো। তো সেটা জানি না ভাগ্যে আছে কি না। এই দাদাটা প্রতিবার আমাদের কিন্তু ছাড়তে আসে, জানো তো। আর একই ভাড়া নেয়, কিন্তু আমাদের খুব ভালোভাবে নিয়ে আসে, আরাম করে বসে বলে তোমরা কলকাতার মানুষ, এখানকার মতো এত কষ্ট করতে পারো না। তার জন্য উনি যেখানে উনি কিন্তু বাড়ি ছিল না, কালকে কিন্তু উনি কীর্তন করতে গেছিলো রাসে। সেখানে আমি বলাতে যখন যাচ্ছিলো, আমার সঙ্গে দেখা হয়েছিল বলাতে, বলো ঠিক আছে আমি সকালে চলে আসবো, তোমরা কটার দিকে বেরোবে বলো, আমি সকালে এসে যাব। ওই দাদার ফোনটা আসল কথা হারিয়ে গেছে, বুঝেছো? আর ওই কারণেই ওনার ফোন করছি, হচ্ছে না। আমি বললো মেলাতেই হারিয়ে গেছে। তো দাদা চলে এসছে সকালবেলা, এসে আমাদের জানিয়ে দিয়ে গেছে। আর বহু বছরের শখ ছিল আমার ছেলে একটু আখের রস খাবে, বহু বছর পর আজকে ওর শখটা পূরণ করতে পারছি। যাকে এইটুকু গ্লাসের রসের দাম 20 টাকা নিল। তাহলে তুই খেয়ে নে, কিছু খাইনি। বলেন না যেদিন ভালো হয় সবটাই ভালো হয়। আজ এসেছি, গাড়ি পেয়েছি, ওই আমাদের ওখান থেকে রিজার্ভ দাদা একই পয়সাতে উনি নিয়ে আসে, আমাদের প্রতিবারই নিয়ে আসে যতবারই বলি। আর এখানে বর ঘুমিয়ে পড়ছে দেখো। আর সকালবেলা আমরা একদমই
কিছু না খেয়ে টেয়ে বেরিয়েছি। চাও আমি তো চাও খাইনি, অমনে চা খেয়েছে, ছেলে খায়নি। আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে কালকে সারাদিন না খেয়ে টেয়ে। আর হচ্ছে তোমার কি বলে ওই সকালবেলা বোঁদে করেছিল লুচি, তো আমাদের দিচ্ছিল নিয়ে আসার জন্যে। তো প্রথমত বোঁদে আনা যাওয়ার না, কারণ প্যাকেটে নিলেও ও রস টপকে টপকে পুরো জামা কাপড় নষ্ট হওয়ার কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে সকালবেলা লুচি কাল বলেছিল যে দুটো ভাত করবে, তো ভাত করেনি। বাড়ি শুদ্ধ অনেক লোক আছে, সবাই যেটা বেশিটা খাবে, মানে যেটা খেতে চাইবে সেটাই না হবে, আমাদের তোর জন্য আলাদা হবে না। তার জন্য আমরা খাইনি। আর আমি চলে এসেছি, এখানে এসে বসে আছি। এখন কটা বাজে? 10:36 বাজে। ওই যে কোথায় দেখা যাচ্ছে, ওই দেখো 10:36 বাজে। তো এখনও অনেক দেরি, এখনও 1 ঘন্টার উপরে এখানে বসবো, আবার 2 ঘন্টার উপরে ট্রেনে বসবো, তারপর যাবার। আমার কি অবস্থা হয়েছে দেখো। এই যে স্টেশনটা দেখতে পাচ্ছি এখন এত উন্নত, এত ভালো। তো আগে কি ছিল না, একটাই লাইন ছিল, ওই দিক দিয়ে একটা গাড়ি আসলে ওই দিকের গাড়ি দাঁড়িয়ে পড়তো, তখন সারা দিন বসে যেত। তখন না সারাদিনে একটাই গাড়ি ছিল শ্বশুরবাড়ি যাওয়ার। আমরা এখানে বসে রয়েছি, আর এই যে বড়মশাই এখানে জল খাচ্ছে। তবে আজকে আমাদের জলটা একটু বেশি লেগেছে, 2 বোতল জল নেওয়া হয়েছে, কিন্তু জলটাই মানে প্রায় কুলানোই যায়নি। তারপরে দেখো এখানে লিফটের ব্যবস্থাও আছে, আমাদের কোন্নগরে নেই, টাউন বাজারে থেকে কিন্তু এই ব্যবস্থাটা নেই, কিন্তু এখানে আছে। দেখতে পাচ্ছ এই যে লিফটের জন্য মানুষ দাঁড়িয়ে আছে, লিফটের জন্য যদি না মানুষজন দাঁড়ায়, আর এই যে সিঁড়ি কতখানি যে ঘুরতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, বুঝেছো। কিন্তু আমার মতো মানুষরা আবার কি বলো, লিফটে উঠতে পারবে না, ওই যে মাথা ঘোরানোর সমস্যা আছে, তাদের ওই যতই কষ্ট হোক সিঁড়ি বেয়ে উঠতে হবে। তো এখানে আমরা বসেই রয়েছি আর দেখছি। চা নিয়ে এসছে একটা 10 টাকা দাম, দেখো মানে 2 ঢোক করে হয় না, বললাম একটাই আনো, দুজনে খাই, তো নিয়ে এসছে। হ্যাঁ, আর হাতে কি হয়েছে দেখো, ব্যাগ টেনেছে। ওই এই আসার সময় না রাস্তার উপরে গাড়ি নামিয়ে দেয়, ওখান থেকে আর কিছু পাওয়া যায় না, প্রায় 15-20 মিনিট হেঁটে আসতে হয়, তখন থেকে হেঁটে এসেছি। আর ওইখানে দেখো লিফট দেখালাম, লিফট চলছে, বুঝেছো। আর এই চাটা নিয়েছি, তো কালকে রাতে রাগ করে বরকে পাউরুটি আনিয়েছিলাম, তো রাতে পাউরুটিটাই খেয়েছি। তো না এই কতটুকু নিচে আছে, এর মধ্যে যে পাউরুটি দিয়ে হবে, এবার গামলা ভরে দিয়েছে আমাকে। সেই রাত 10টা বাজবে বাড়ি যেতে, প্রায় 9টা-10টা, তখন গিয়ে রান্না করবো, তো আজকে 2টো খেতে পারবো। তো এমনই আমার অভাগা কপাল, না কোনোদিন শ্বশুর বাড়ির দিক দিয়ে সুখ পেলাম না বাপের বাড়ি। লোক বললো তুমি খুব ভালো, তার জন্য তারা ভালো না। যে যত মানিয়ে নেয় না তার কপালে ততই দুঃখ হয়। আমি যত মানিয়ে নিই, যে শ্বশুর বাড়ি গ্রামে করেছি, আমার বরের বাবা মা, তাদের উপর আমার দায়িত্ব কর্তব্য আছে, সবাই আমার আপন, ঠিক আছে একটু ভুল টুটি মানিয়ে নেবো। এত নোংরা পরিবেশ, সেখানে এসে মানানো মানে কতটা কষ্টকর। যদি আমি তোমাদের দেখাই না, তোমরা দ্বিতীয়বার বলবে শিবানী ওখানে কি করে গিয়ে তুমি থাকো। তাও আমি মানিয়ে নিয়েছি যে 2 দিন 4 দিন তো করাই যায়। আগে তো মাস থাকতাম, সেই গল্প হচ্ছিল সেদিন, বাকি গল্প পরে বলি। কালকে 2টো পাউরুটি এনেছিল বর, মিষ্টি পাউরুটিগুলো আমি এইটুকু নিলাম, ছেলে খাচ্ছে এখানে, ছেলের খিদে পেয়েছে, খেয়ে আসবে। আর এই যে আমি খাচ্ছি একটুখানি, আর জানি যে খালি পেটে খেলেই না এটা গ্যাস অম্বল হয়ে যাবে, কিন্তু অনেক টাইম বাকি আছে। খিদেও পেয়েছে খুব, কিন্তু রাগের চোটে না খেতে ইচ্ছে হচ্ছে না। এই দেখতে পাচ্ছ মালগাড়িগুলো কত বড় হয়, ধিকচিক করে চলেই যাচ্ছে। জানো এই মালগাড়িটা যতক্ষণ না যাবে না ততক্ষণ কিন্তু আমাদের গাড়িটা আসবে না। আমাদের গাড়ি কিন্তু আমরা মোবাইলে দেখলাম গন করে দাঁড়িয়েছিল, তো সেখান থেকে এই যে চলে এসছে গাড়ি। এবারে আমি ছেলেকে আর বরকে বললাম আমার তো শরীরটা ভালো না, কালকে আরও খাইনি, আমার শরীরটা মাথা টাথা ঘোরাচ্ছে, তোমরা আগে যাও গিয়ে, এখন তো অত ভিড় হবে না, তোমরা আগে যাও গিয়ে আগে সিটটা ধরো। তো ওরা সিট ধরেছে, তো সিটটা একদমই ভালো জায়গা পায়নি, কেন ওরা উঠতে অনেক মানুষ আছে যারা দৌড়ে উঠে পড়েছে, এদিক ওদিক করে ছুঁড়ে গামছা রেখে দিয়েছে জানলা দিয়ে, আর রেখে দেওয়াতে আমরা বাথরুমের কাছে সিট পেয়েছি। তো কি করা যাবে, যে বরকে বলছিলাম। আর এখানে দেখাই সিঁড়িটার কি অবস্থা জানো, এখান থেকে উঠতে নামতে কিন্তু ভীষণ ভয় করে জানো, এখানে অবস্থা দেখতে পাচ্ছ, সিট মানে কতটা পা একটু নামতে গিয়ে বেশি ভয়, ওঠার সময় তত ভয় নেই, নামার সময়। আর ওই যে বরমশাই ছেলে একটু ঝালমুড়ি পেয়েছে, বলছে খাবে, দেখে উঠি চলো, পড়ে গেলে একবার পুরো যাতা। যেদিন আমরা আসলাম পরশুদিন, হ্যাঁ এই ট্রেনেই এসেছিলাম আমরা, আবার এই ট্রেনেই যাচ্ছি। কতগুলো মশলা দিয়েছে, ওই যে মানে শুকনো মশলা, ভাজা মশলা দিয়ে ওটাকে নাড়িয়ে দিয়ে উপরে একটা নারকেল গুঁজে দিয়েছে।
দিয়ে দাও, আমাকে একটা নারকেল দেন শুধু, পয়সা রাখুন। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি দিলে ওটা নিয়ে নাও, এটা এখন ভালো হোক আর মন্দ হোক কিন্তু খেতে হবে এটাই। কেন বলো তো, ছেলেও কিছু খায়নি আর বড়ও কিছু খায়নি আর আমি তো জানি খাইনি, আমরা সবাই না খেয়ে আছি। কালকে রাত মানে কালকে দুপুরের পর আর কেউ কিছুই খায়নি আর কি। ঝালমুড়ি খাচ্ছে ছেলে আর আমি আর বর বসে আছি। বর খাবে না বললো, বরের মুখটা দেখো, বাড়িঘর ফেলে ছেড়ে চলে যাচ্ছে তো, দেখো এই দেখো, ক্যামেরায় ফোকাস করো, ক্যামেরাম্যান, সেরকম অবস্থা, দেখো মুখটা দেখো, সবাইকে ছেড়ে যাচ্ছে বলে মুখটা দেখো। আমি বলেছি কিন্তু তুমি এখানে থাকো, কোনো অসুবিধা নেই। দেখো দুঃখী মানুষ ট্রেনে এসেছে, বসে তো প্রথমে এসে সিট বলেছে, এমন ভুল করেছে, একদম বাথরুমের পাশে সিট নিয়েছে আর এখানে এখন গন্ধে বসে যাচ্ছে না। আমার এমনি বমি মানে পেট বুলাচ্ছে, তার মধ্যে হচ্ছে কাল থেকে খাওয়া নেই দেওয়া নেই আর একদম আমি যতক্ষণে উঠেছি ব্যাগ দিতে উঠেছি, ব্যাগ নিয়ে আমি ওখানে বসেছিলাম, বড় বড় ব্যাগ ছিল, কেন সবাই নামবে তার মধ্যে থেকে ঠেলে উঠতে হবে, তাহলে নাহলে এদিকে সিট পাবে নাহলে পাবে না। আমি যতক্ষণ ব্যাগ নিয়ে উঠেছি ততক্ষণ দেখছি এদিকে বাথরুম আছে আর কি বলবো বলো, প্রচুর ভিড় আছে, বসে আছি। এখনও গাড়ি ছাড়তে আরও 8 ঘন্টা বাকি আছে, 8 ঘন্টারও বেশি, 47 বাজে, তারপর 1:20 ছাড়বে। মাথায় এখনই যন্ত্রণা টনটন করছে, নাক ফাঁক পেঁচিয়ে গরমে বন্ধ নিয়ে আসছে। বর গাছের নিচে আবার দেখতে যে কোথাও আছে নাকি, কারা থাকবে থাকে, কোনো সিট খালি নেই, আমরা দেখে আসলাম ওদিক অবধি। দেখো কোথা থেকে কোথায় মানুষ চেনাশোনা হয়ে যায় জানো তো। এইটা হচ্ছে আমাদের একটা মামা, দয়াল মামা, মানে 24-25 বছর পর আমার বর এনাকে দেখছে। যবে আমার বর ছোটোতেই বাইরে এসেছিল 10-12 বছরে, তখন কিন্তু এই মামার সঙ্গে দেখা হয়েছিল, আর আজকের হঠাৎ দেখা হলো। মামা তখন নাকি ইয়ং ছিল। আমার বরমশাই আমাকে বলছে, কি গো তোমার কি বলে, এটা মনে হচ্ছে আমার দয়াল মামা, আর মামাও বলছে মনে হয় এটা বুড়া। তারপরে পরিচিতি হলো দুজনের। একটা ঘুগনি খাবে, তো ঘুগনি দাদার কাছে ঘুগনি আর নেই, যা ছিল ওই কয়েক পাতা ওনাদের দিয়ে দিল, কারি নিচ্ছে, আমি বললাম দিতে, তো দিল, ওনারা আগে বলেছে, মানে ওনারা এক জায়গায় অনেকজন নেবে আর কি, ওই জন্য ওনাদেরটাই আগে দিল, আমাদেরটা দিল না, আমরাই বসে আছি। এটা বাবা কি আর করা যাবে, সবই কপাল। ওই ঘুগনি দাদা যখন এসেছিলো, ঘুগনিটা আমার ছেলের অবধি আস্তে আস্তে ঘুগনিটা শেষ হয়ে গেছিলো। তারপর এই দাদাটা আসলো, তবে ভালো হয়েছে, ওই ঘুগনিটা ঠান্ডা ছিল আর এই ঘুগনিটা একদমই গরম। তো এই গরম গরম ঘুগনি দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছে, আর এইটুকু পাতার ঘুগনি জানো 20 টাকা দাম। তো ছেলে বলেছিল মা পাউরুটি আর ঘুগনি খাবো, তা এখন আমি ভাবছি কাটোয়াতে গিয়ে যদি পাউরুটি না পাই তাহলে কী হবে, ঘুগনিটাও ওর খাওয়াবে না, আরও পেয়েছে ভীষণ খিদে, এখানে লেবু দিয়েছে আর এত খিদে পেয়েছে। তো আমি আবার বললাম যে তুই খা, যদি তখন ওঠে তখন নাহলে তোকে আর একটা ঘুগনি আমি দেবো কিনে। তারপরে এই কটকটি ভাজাগুলো আমি খেতে চেয়েছিলাম, তো বেশি নিইনি, একটা 5 টাকা, দুটো নিয়েছি 10 টাকা। ওকে বললাম তুই একটা খা আর একটাতে আমি আর আমার বর মিশে খাবো, মানে মিলিয়ে খাবো আর কি। আর এই কটকটি ভাজা খেতে না খুব ভালো লাগে, আর ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর আমাদের ওই যে ছেলের পাশে বসেছে দেখো, বাচ্চাটা এত ছোট আর কিউট, আমি মানে তুললাম না বেশি, মানে কি বলবো হেব্বি কিউট, কিন্তু খুব জ্বালাতন করছে তার মাকে, মাই হবে মনে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ মাঠ ঘাট দেখো, ধানে ধান, আর বৃষ্টির জন্য ধান একদম মানে সব প্রায় নষ্ট হয়ে গেছে, কিছুটা ভালো আছে। আর এনারা আমাকে দেখছে ক্যামেরা করাতে, মানে আমি একটা অদ্ভুত প্রাণী, এরকম একটা ব্যাপার। তারপরে দেখো বরকে বলছি কি হয়েছে, বর বলছে কিছু না। আরে দেখো আমি বরকে বলছি, বর আমাকে নিয়ে চিন্তা করছে, বলছে কালকে সারাদিন তুমি কিছু খাওনি, ট্রেনেও কিছু খাবার তেমন উঠছে না যে তুমি খাবে, তো তুমি কি খাবে। তো আমি শুধু শুকনো মানে শুধু ঘুগনি খাইনি, আর বলছি যে গাল টাল সব ফেটে গেছে, পুরো ময়লা ময়লা মানে ধুলোতে চিপচিপ করছে। আর এইটা জানি না কোন নদী, এর আশেপাশে যদি তোমরা কেউ থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কোন নদী, আমার না জানা নেই, অনেকগুলো নদী পড়ে, তা কোনটা অজয় নদী, এখানে অজয় নদীও আছে, কিন্তু কোনটা অজয় নদী সেটা বলতে পারবো না। তবে এইদিকের মাঠগুলোতে না জল হয়নি, অল্প হয়েছে মনে হচ্ছে, তবে কিছু কিছু ধান মনে হচ্ছে পেকে এসেছে দেখো। তো একটু পরেই আমরা কাটোয়া চলে যাব। আর এই যে দেখো এই বাটিটা যে বললাম পাশে যে আছে যারা, ওনারা হচ্ছে পাঞ্জাবি মানুষ, ওনারা তলা নিচের বাটিটা দিল আর উপরের বাটিটা দিয়েছিল, পড়ে যাচ্ছিল ঘুগনিটা। তো আমার বর মানে আমাদের অন্য একদম অপোজিটে আমাদের দাঁড় করিয়েছে হচ্ছে ট্রেনটা, যেটার অপেক্ষা আমার ছেলে করে ঘুগনি আর পাউরুটি, সেই পাউরুটিটাই মানে যেদিকে পাউরুটি পাওয়া যায় প্ল্যাটফর্মের উপর, সেখানে ট্রেন দাঁড় করায়নি, দাঁড় করেছে তারও 2-3টে মানে প্ল্যাটফর্মের পর আর কি। এটা যে জংশন, অনেকগুলো প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্ম, সেই জন্যে তাই বললাম আমি ওদিকে রাখো পাউরুটি আর তুমি খেতে থাকো। তো তারপরে কি ঘুগনি পাচ্ছিল না, বুঝেছো। তারপর অনেক কষ্ট করে তারপরে ঘুগনিটা পেয়েছে, দিয়ে ও খাচ্ছে, আমাকে দিতে আমি না, আমি শুধু পাউরুটি খাবো, তুমি খাও। তো ও খেতে বসেছে। আর এই পাউরুটিগুলো এইটুকুটুকু কেন, তার কারণ তোমাদের বলি। এটা হচ্ছে 2.5 টাকা পিস, মানে দুটো পাউরুটি 5 টাকা। আর এই পাউরুটিগুলো এত মিষ্টি হয় না, আর সুন্দর হয়। তো নীলামালা তুমি যতগুলো খাবে খাও। তো এখান থেকে একটা পাউরুটি আমি খেয়েছি, তবে খুব ছোট, একটা বর খেয়েছে। কেন আর একটু বেশি যে নেব, ওনার কাছে আর পাউরুটি ছিলই না, কেন ওই পাউরুটি পেয়ে সবাই হামলে পড়েছে নেওয়ার জন্য, সেজন্য। আর কালকে মেলা থেকে কেনা হয়েছিল এই যে মানে খোলা বাদাম না কি বলো তোমরা, সেগুলো মানে ছাড়িয়ে খেতে হয় সেই বাদামটা। তো বরকে বললাম, তো বর বললো তুমি বাদাম খাবে, তো তোমার তো খালি পেট, তোমার তো অম্বল হয়ে যাবে, বমি হচ্ছে এমনিতেই। আমি বললাম কী করবো, সময়ও কাটছে না, পেটে খিদেতে জ্বালাও করছে, তা দাও একটু। তো আর গ্রামের দিকে কি বলো তো, যে মেলাই ছিল রাস্তার উপর দিয়ে, যেখান দিয়ে আসছিলাম সেখানে মেলা ছিল, ওই জিলিপিগুলো নিতে হতো। তো জিলিপি নিয়ে কি করব, রস পড়বে চপচপ করে, পুরো জামা কাপড় ভরে যাবে, সেজন্য আর নিলাম না, বুঝেছো। এই বসে আছে। দেখো এই কাকুটা এসছে, কাকুটা দুটো চোখ নাকি সমস্যা, ওষুধ কিনতে পারছে না, তো এখানে চাইলো। তো কী দেবো, আমার ব্যাগে খুচরো ছিল 10 টাকা, তাই আমি বরকে বললাম তুমি দিয়ে দাও। তো কেউ দিচ্ছিল না, কাকুটা চলে যাচ্ছিলো, তারপর আমরা ডেকে দিলাম। এরকম অনেক মানুষকে আমরা দিয়ে থাকি। আর এখানে দেখো এই যে কাকিমারা নামছে, কাকিমা তো এত বয়স, বুঝতেই পারছো যে আমাদের পাশের সিটে। তো এনাদের নামানোর জন্য গাড়ি থেকে যারা আসার কথা ছিল তারা আসেনি আর কি। তো তার জন্য ইনি না প্রায় কান্নার মতো মুখ হয়ে গেছিলো। সেখানে আমি বললাম যে কি সমস্যা হয়েছে, তখন বললো যে আমাদের যে নামাবে গাড়ির এই এত জিনিসপত্র, তারা আসতে পারছে না, এখনও পৌঁছায়নি। আর গাড়ি তো এই গাড়ি 5 মিনিটের বেশি দাঁড়াবে না। আপনি মন খারাপ করেন না, ঠিক আছে, চিন্তা নেই, আপনি আমার বর আর আপনার ছেলেকে নিচে নামান, আর আপনি উপর থেকে যত ব্যাগ আছে লেগেজ আছে সব দিতে থাকুন, ওরা নামাক। তো আমার ভীষণ হচ্ছে বমি, আমি তো দাঁড়াতেই পাচ্ছি না। তারপরে 48 বাজে আর 51-তে আমাদের গাড়ি, আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, আর আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি, কতখানি দৌড়ে যেতে হবে আমাদের সেটা ভাবো। আর তার মধ্যে দেখতে পাচ্ছ কী হারে ভিড়, মানুষকে ঠেলে যাওয়া যাচ্ছে না। আর কিছু কিছু মানুষ এমন আছে যে মুখের কাছে একদম দাঁড়িয়ে থাকে। আর এখান থেকে দেখো আমি আমরা সব দৌড়াতে শুরু করেছি, কারণ এই গাড়িটা ছেড়ে দিলে এখন প্রায় আধ ঘন্টা 40 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, আর কোনো গাড়ি নেই অপোজিটে, সেই জন্যে এটা ব্যান্ডেল লোকাল আছে, তার জন্য আমরা দৌড়ে যাচ্ছি। আর মানে আর তাড়াতাড়ি করে ডাকছি। আর যে কথাটা বলছিলাম যে সবাইকে দিয়ে থাকি, বললে কি বলো তো, আমি তাদেরই দিই যে মানুষেরা একদম অপারগ, যাদের খুব কষ্ট, একমাত্র তাদের দিই। কেন আমাকেও কেউ দেয়, আমিও মানুষের মানে আমি অভাবে আছি বলে অনেকেই ভালোবেসে আমাকে, কষ্টে আছি বলে অনেকে দেয়। তো আমিও চেষ্টা করি যতটুকুনি আমি আমাদের তরফ থেকে আমরা মানুষকে সাহায্য করতে পারি। যেসব মানুষরা চোখে দেখতে পায় না, যেসব মানুষের খুবই অসুবিধা, সেই সব মানুষকে আমি আমার সাধ্য মতো আমি যতটুকুনি পারি ততটুকুনি দিই। কাউকে 5 টাকা, কাউকে 10 টাকা। হ্যাঁ, বলবো নিজেরা খেতে পারে না, আবার লোকের এই কথাটাও আসবে যে নিজেরা খেতে পারে না আবার লোককে দিচ্ছে। সত্যি কথা বলতে খেতে পারি না ঠিক আছে, কিন্তু কাউকে যদি একটুখানি দিই না, তাতে কিন্তু আমার কমবে না। তবে সুস্থ সবল মানুষদের খুবই কম দিই, যাদের যাদের খুবই দরকার, যেসব মানুষের খুব দরকার তাদের কিন্তু আমরা দিয়ে থাকি। তো আমি এখানে বর চা করছে, আর ছেলে হচ্ছে বিছনাটা ঝেড়ে নিল, মানে চাদর টাদর তুলে নিল, দিয়ে আমি গেছি চান করতে। আর বরকে বললাম যে কটা খোলা বাদাম আছে ছাড়াও, একটু মুড়ি মাখো খাই চা দিয়ে। তো ওই জন্য বর ছাড়াতে বসে পড়েছে এখানে খোলা বাদাম, আর আমি চলে গেছি চান করতে। আমি যতক্ষণ না মাথার জল দিয়ে মাথা দিয়ে, এই রাতে শীত পড়েছে ঠিকই, কিন্তু গাড়ি ঘোড়া জার্নি করে যতক্ষণ আমি চান করবো না মাথায় জল দিয়ে না, ততক্ষণ আমার মাথার যন্ত্রণা ভালো হবে না। মাথাতে ঘাড়ে অসহ্য যন্ত্রণা করছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো তার সাথে দেখো ছেলেও চলে গেছে এখানে বাদাম ছাড়াতে, আমি তখন চান করে এসেছি ততক্ষণ। তো বন্ধুরা এসে ওই যে বাদাম, খোলা বাদাম কিনেছিলাম, সে খোলা বাদাম ঝুরি ভাজা, এটা দিয়ে মাখবো এখন মুড়ি মেখে। বর চা করেছে, চা দিয়ে খাওয়া হবে। হ্যাঁ, চা খাইছো না তুমি? থাকবে এখানে, খাওয়া মাখো, আমি মাখছি। ওখান থেকে একটা দুটো পাউরুটি বেঁচেছিল, একটা ছেলেকে দিলাম আর একটা বরকে বলতে গেলে একটা আমি আর বর ভাগ করে খাচ্ছি। তো বর বলছে না তোমরা ভালো খাও, তুমি খাও, তুমি তো তখন অম্বল হবে বলে খাওনি, এখন খাবে না। আমি খাবো না, আমাদের ঘরে হচ্ছে আমরা সবাই অল্প জিনিস হলেও ভাগ করে খাই, তোমাদের বাড়ির মতো না যে খাবে সবটুকুনি খাবে, যে পাবে না সে কিছুই পাবে না। তো যাকগে সেসব কথা বাদ দাও, আমি আমার ঘরে চলে এসেছি, আর ওইসব কথা বলে লাভ নেই। সারা জীবন তো এখানেই থাকতে হবে, ভাড়া বাড়িতে, পরের বাড়িতে।
আর ওই ওখানে তো আমরা দুদিনের হচ্ছে অতিথি আর কি। তো ওটা ওইখানের মানে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাদের নিজের বাড়ির মানুষ ভাবে না, ভাবে আমরা অতিথি। তো যাকে যার যেটা ভাবনা সে সেটা ভাববে। তো অতিথি ভাবলে অতিথি, নিজের বাড়ি ভাবলে নিজের বাড়ি, নিজের ভাবার উপর নির্ভর করে। বাড়ি এসেছি, এসে আগে মানে ঘর দোয়ার ঝাড় দিয়ে বিছনা চাদর টাদর তুলে চান করেছি। বর করেছে, বর আগে চান করে এসছে, আসাতে ছেলে চান করেনি, ওর ঠান্ডা লেগে যাবে। বর চান করেছে, চা বসিয়েছে, আর আমি তো আবার চানে গেছি। চান করেছে, মুড়ি মাখা, দুটো পাউরুটি ছিল ছোটো ছোটো, ওটা দিয়ে ভাগ করে সবাই খেলাম আমরা। খেয়ে নিয়ে এখন এবার পেটটা ভরে গেছে, মানে খানিকটা তো হলেও ভরেছে, কিন্তু ভাতের খিদে তো রয়েছে। কাল থেকে ভাত খাই না, আমার বর জানে ভালো, বেচারা আমি খাইনি বলে বেচারাও কিন্তু খাইনি। ঠিক আছে, এখানে হেলান দাও সারাদিন হেলান দাও এই বালিশে। আমি খাইনি বলে তুমি খাওনি তো? কিচ্ছু খাইনি। আর ও বাইরের খাবার খায় না টেনে, তো ভেবেছি ওকে ডিভোর্সটা দিয়েই দেবো, এবার দিয়ে দেবো। হ্যাঁ, আমি খাইনি কালকে রাগ করে, আর ও খাইনি, বুঝেছো তো? ও খায়নি, আমার ছেলেও সকালে তেমন খায়নি, এবার কালকে রাতেও ছেলের খায়নি, কিছু ছিল না তখন। আর ওই মুড়ি টুড়ি আমাদের খেয়ে হয় না গো, সত্যি বলতে। ওই জন্য ছেলে আমাকে বলেনি আর, বুঝেছো? ছেলে আমাকে এই কোন্নগর স্টেশনে নেমে বলছে, মা একটু মাংস নেবে, কালকে খেতে পারিনি ভালো করে, আর রাতে খাইনি, তোমরা খাওনি বলে, আর মুড়ি টুড়ি আমি খেতে পারি না মা, তো মাংস নয় একটু। ওই এমনি দেশের মুড়ি ভালোবাসে না সত্যি বলতে, এই দেশ থেকে একটু মুড়ি এনেছে, বললাম ওই মুড়িটা মাখি, ও বললো না তুমি আমাদের এখানকার মুড়ি মাখো, ওই মুড়িটা একটু ভারী হয়, ও চিবাতে চায় না, তাই তো শোনা? আর আমিও তো কাল মেলায় গেছি, জাস্ট ঢুকেছি আর বেরিয়ে এসেছি, কিছু কিনিনি কিছু না। একজন আমার গায়ে বিমল খেয়ে থুকে দিয়েছিল, নেশা করেছিল, যার জন্য আমার ঘৃণা লেগে গেছে, আমি চলে এসেছি। ছেলেটা ওদের সাথে ছিল, হ্যাঁ ছেলেটা ওদের সাথে ছিল, আর আমি বললাম তো পয়সা নেয়নি, ও চলে এসে আমরা চলে এসেছি। ছেলেটাকে কিছু কিনেও দিইনি, তো একটা আইসক্রিম কিনে দিয়েছিল আমার ননদ 10 টাকা দামে, তো সেই আইসক্রিমটা খেয়ে চলে এসছে। ও রাতের বেলাও কিছু খায়নি। তো সারাদিন আজকে আমাদের গাড়ির জার্নি, সকালবেলা লুচি আর বোঁদে করেছিল, তো ওই বোঁদে মানে কালকে করেছিল, তো কাল আমাদের দেয়নি, আসার সময় আমাদের বলছে প্যাকেটে ভরে নিতে। তো আমাদের ভালো জামা কাপড় আছে, বোঁদে শুধু রস শুধু কোথায় ভরবো গো? কালকে বলেছিলাম শাশুড়িকে যে দুটো ভাত করে দিতে, যে আজকে সারাদিন ভাত খাবো না, কালকে রাতে গিয়ে ভাত খেতে পারবো, তো দুটো ভাত করে দেবেন আর কি। তো বলেছিল দেবো, তারপর কি মন হয়েছে দেয়নি। তো এইরকমই হয় প্রতিবার, তো এটা কোনো নতুন কথা না। প্রতিবার ভাবে সব কিছু ভুলে আবার চলে যাই, আসলে আমার সব থেকে বড় দোষ জানো তো, এই হচ্ছে আমি নুন খাই ফ্যান খাই, আমার নিজের ঘরে অনেক শান্তি। তো মাংস আনেনি, এনেছি স্টোমাক, তো স্টোমাক রান্না হবে এখন। তো চলো সাথে থাকো, দেখাচ্ছি। বন্ধুরা এই যে নিয়ে এসেছি, দেখো 500, আমাকে মেটে বলছিলাম, মেটে নিয়ে নি, দেখবো স্টোমাক আর গলা। কটা স্টোমাক দিয়েছে গোছে না? 6টা আর গলা দিয়েছে মানে 4টে না? চলো তো এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করি, বর করবে, আর আমি এদিকে ভাত, ওই যে ছেলে এই যে চাল দিয়ে দিয়েছে, এখন চালটা দিয়ে ভাত বসাবো, বুঝছো? বর দেখো ছাড়িয়ে বেছিয়ে পরিষ্কার করে দিচ্ছে, আর আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নেবো, আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি। ছেলে বলছে আমি কিন্তু ক্যামেরা করছি, তোমরা কি কথা বলছো? তো আমি এখানে কি বলো তো, টিভিও জোরে চলছিল তার জন্যে। আর কারণটা কি, আমার ভীষণ, তোমাদের বলেছিলাম যে আমার ভীষণ মাংস খাওয়ার ইচ্ছা, তবে আমিও তো মানুষ, আমারও ইচ্ছা করে যে আমিও কারোর হাতের একদিন মানে খাই, জানো তো, আমারও খুব ইচ্ছা করে, কিন্তু আমার কপালে ছিল না। ওরা সবাই মাংস ভাত রান্না করেছে, সেদিন আমরা খেতে পারিনি, ছেলেই খেয়েছে, বর খেয়েছে শুধু একবার, আর সারাদিন ধরে ওরাও রাতে খাইনি কেউ, আমি খাইনি বলে, তার জন্য চলে নিয়ে আমি বললাম চলো, তো এখানে স্টোমাক তো পাওয়া যায় না, রাতে আসতে হয়, তো স্টেশন থেকে নিয়ে আসলাম, এখন ওটাই রান্না করবো, স্টোমাকের তরকারি আর ভাত, আর হচ্ছে আলু সেদ্ধ দেবো, কেন এক তরকারি খেতে নেই, সন্তানের মাদের নাকি এক তরকারি খেতে নেই। ছেলে এখানে রসুন ছাড়িয়ে দিচ্ছে, আর আমি সব কেটে কুটে মশলা দেবো, ও বললো মা তুমি দাও, আমি মিক্সিতে মশলাটা বেটে দিই তোমাকে। তো মিক্সিতে মশলাটা বাটা হবে, মিক্সিটা আছে বলে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হলো আর কি, খেতে পারবো আর কি। তো আলু সেদিন আনতে পারিনি, যেটুকু যে আলু আছে কদিন ধরে ছিল, তো দেখছি একটু কেমন মাঝখানে একটু খারাপ। আর এখানে দেখো এই যে তোমাদের মানে কথাই বলছিলাম, তো প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো বলে আবার মিউট করে দিলাম। এই যে মশলা দিয়ে দিয়েছি, কষছে, তারপরে এগুলো সব দিয়ে দেবো। আর এটা কি সবটা আজকে খাবো না, কালকেও কিছুটা খাবো আর কি। আর মিক্সির জন্য সুবিধা হলো, যদি হাতে মশলা বাটতে হতো তাহলে হয়তো আনাই হতো না এটা। তো দিদিভাইকে অনেক থ্যাংক ইউ, দিদিভাই দিয়েছিল বলে অনেক সুবিধা। তো তোমরা অনেক আমাকে ভালোবাসো, অনেক পাশে আছো। তবে এখন মাথার মধ্যে অনেক চিন্তা, বাড়ি ফিরে এসেছি, এখন SIR-এ ফর্ম ফিল আপ করার আছে, ছেলের হচ্ছে মানে কি বলো তো, রবিবার দিন ছেলের হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করবো জয়েন্টের জন্যে। তো দেখা যাক, সেই সব টাকা পয়সা সব দরকার আছে, সেগুলোরও ব্যবস্থা করতে হবে।
তো বন্ধুরা মাংসের তরকারি ফুটছে, রাত 11টা বাজে। বাড়ি তো আসলাম ওই 8:30টায় ঢুকে, তখন তোমাদের যখন মুড়ি খাচ্ছিলাম তখন বললাম 8:30, না তো 8:30 না, 9টা বেজে গেছে। পরে মোবাইলে দেখছি যে 9টা বাজে, বুঝেছো। আর সেই আগের বার দেশে যাওয়া শ্বশুরবাড়ি যাওয়ার সময় কানেরটা কিনেছিলাম, এই কানের পিছনের গুজিটা মানে আমার থেকেও বেশি বড়, আমার কান থেকেও বেশি, দেখো ঢ্যাপা পড়া। তো মাংসের তরকারিটা, মাংস তো না স্টোমাকের তরকারিটা বহুদিনের ইচ্ছে, শখটা পূরণ হলো। ভাগ্যিস কালকে শ্বশুরবাড়িতে মাংস পাইনি, তার জন্য আজকে আনতে পারলাম রাগ করে, মানে খেতে ইচ্ছা করছিল আর জিদে আর কি, যাই বলো। ট্রেনে বাসে কিছু না খেয়ে ছেলেকে দিয়েছি। আমরা দুটো মানুষ সারাদিন কিছু খাইনি। আর এই মাথা ব্যথা করছে, মাইগ্রেনের যন্ত্রণা করছে, তাই চশমাটা ভাঙাটাই পরে নিয়েছি। বরকে বললাম এবার তুমি এদিক ওদিক কাজ হলে আমাকে আগে চশমা বানিয়ে দেবে, আর ভীষণ মাথায় যন্ত্রণা করছে। বর বললো ঠিক আছে, তুমি তোমাকে তো বলছি বানাতে, তুমি তো বানাচ্ছ না। তো এদিক ওদিক করেই আজ যদি শ্বশুরবাড়ি না যেতাম চশমাটা বানানো হয়ে যেত, যেহেতু গিয়েছি তাই বানানো হয়নি, হলো না। তার যাওয়ার নেই এখন, কেন ছেলের এখন অনেক পড়া, জয়েন্টের ফর্ম টর্ম ফিল আপ আছে, সবগুলো করবো। দেখা যাক, চলো সাথে থাকো, খাবারটা দেখাচ্ছি তোমাদের। কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু মেখে নিচ্ছি, আর এক থালায় ভাত জুড়া দিয়েছি। আর এখানে এই যে তরকারি, খানিকটা ঝোল বাটির তরকারি উল্টে দিল আমার ছেলে, ফেলে দিল। দেখতেই পাচ্ছ কতখানি পড়ে গেছে আর কি, দুটো বাটিতে ধাক্কা খাইয়ে দিয়েছে আর কি। ও একটু তুলে মানে ভিডিও করবো বলে আসতে গিয়ে ওটা হয়েছে। তারপরে দেখো এখানে ভাত করেছি গরম গরম একদম, আর এই আলু সেদ্ধ, আর এখানে হচ্ছে এই যে মাংসের তরকারি। আর মনে হচ্ছে কতদিন মনে হয় ভাত খাই না, কালকে সারাদিন, আজকে মানে কালকে দিন রাত 24 ঘন্টা ভাত খাইনি, আর আজকে সারাদিন ভাত খাইনি, সেজন্য মনে হচ্ছে কতদিন খাই না। কাকিরা আমাদের এত স্বাদ দিল মাংস ভাত, আমরা খেলাম না। ওই বলে না সাদা অন্ন কখনো পায়ে ঠেলতে নেই, ওই সাদা অন্ন পায়ে ঠেলেছি বলেই হয়তো কপালে। আমি বললাম না, শাশুড়ি রান্না করছে, মানে ননদ শাশুড়িরা রান্না করছে, ওখানেই খাবো, এখানে আর খাবো না। কেন আবার কী হবে, মানে কি ভাববে না ভাববে, সেই জন্য তো ওখানে খেলাম না। আর ওখানে খেলাম না বলে আর কিন্তু বাড়ি এসে আর খেলামই না। বেলার দিকে, অনেক বেলার দিকে আমাকে বলেছিল, তো আমি তখন আর খাইনি, বুঝেছো। এই যে বর খাচ্ছে, বলছে বাবা কতদিন পর যেন মনে হচ্ছে যেন ভাত খাচ্ছি, এরকম মনে হচ্ছে। খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আমার গোটা মুখ মশা কামড়ে ভর্তি করে দিয়েছে এগুলো সব, বুঝেছো। আর এগুলো সব ফেটেছে, বোরোলিং লাগালাম। আর এখানে বর বলছে যে এখানে ব্যাগ রয়েছে, তো ব্যাগটা কি করে কোথায় রাখবো সেই চিন্তা, জামা কাপড়ের ব্যাগ। আর এই যে বসেছি মশারি খাটাবে, ছেলে কাটিয়ে দিচ্ছে একদিকে, আর বাকি খাওয়া দাওয়া করেছি। এবার হচ্ছে 12টা বাজতে যাবে, শোয়ার পালা। তো বরের এখন অনেক কাজ আছে, বর হচ্ছে সাইকেল টাইকেল তুলবে, যে ওই ব্যাগগুলো কোথায় রাখবে ভাবনা চিন্তা করবে তারপর। তো চলো আমি আজকে আর ভিডিও বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। কেমন আছো কে সবাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি তো বললাম তোমাদের যে আমি খাইনি বলে, আমার বড়ও খাইনি, তাড়াতাড়ি করে রান্না করলাম, আর মনে হয় কত তৃপ্তি সহকারে মনে হয় খেলাম, কি বলবো। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো।